ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবার, উনি বেশ কিছুদিন আগেই হয়ে গেছে, আমার ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। উনি লিখেছিলেন, স্যার নেভাস অফ ওটা ট্রিটমেন্ট নিয়ে একটা ভিডিও করুন। নেভাস অফ ওটা বলে একটা অসুখ হয়, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। উনি সেটা জানতে চেয়েছেন। আর প্লাস্টিক সার্জারি করলে কি ঠিক হবে, মানে প্লাস্টিক সার্জারি করলে এটা ঠিক হয়ে যাবে কিনা, সার্জারি করলে কতদিন দাগ থাকবে, এটাই হচ্ছে জিনিসটা জানতে চেয়েছেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে বলি নেভাস অফ ওটা জিনিসটা কি। এটাকে নেভাস অফ ওটা বা নেভাস অফ ইটিও বলা হয়, ইটিও বা ওটিটিএ, দুটো টার্মই বলা হয়। এটা একটা চামড়ার কন্ডিশন। এই দেখছেন আমার মুখে চামড়া, বিভিন্ন তিল আছে বা আঁচিল আছে। তো এই যে তিল বা আঁচিল গুলো কোন জায়গায় থাকছে, আমাদের চামড়ার অনেকগুলো লেয়ার থাকে। যদি ওপরের দিকে লেয়ারে থাকে তাহলে আমরা এই আঁচিলগুলো বা তিলগুলো এগুলোকে দেখতে পাই। তো এটা নর্মাল আঁচিল বা তিল হয়, কিন্তু নেভাস অফ ওটা এমন একটা জিনিস, এই তিল বা আঁচিলগুলো চামড়ার অনেক ভেতরের দিকে হয়। যেমন ধরুন আমরা শীতকালে সোয়েটার পরি, তার ভেতরে জামা পরি, তার ভেতরে হয়তো আন্ডার গার্মেন্ট বা জাঙ্গিয়া বা গেঞ্জি পরি। তো একদম ভেতরের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারে যদি এই পিগমেন্ট জমা হয় তখন কিন্তু মুশকিল হয়। আর একটা জিনিস হচ্ছে, এই নেভাসা পোটায় তিল যেরকম একটা দুটো করে হয়, নেভাসা পোটা ইউজুয়ালি গুচ্ছাকারে হয়। একটা জায়গাতে হয়তো দেখা যাচ্ছে চোখের এই নিচের এখানে এক গুচ্ছা তিল মতো আছে, কিন্তু সেটা অনেক ভেতরে আছে। আপনি চামড়ার মধ্যে দিয়ে দেখলে পরে বোঝা যাবে যে ওই চামড়াটার মধ্যে তিলটা ভেতরে, মানে আপনি বুঝতে পারবেন দেখলে পরে। পাশের ছবিতে আমি দেখাচ্ছি, এই ছবিগুলো দেখলে জিনিসটা বুঝতে পারবেন যে বোঝা যাচ্ছে চামড়া অনেক ভেতরে আছে, মানে ভেতরে যে কিছু একটা জিনিস আছে, কালচে টাইপের, কালচে ডট 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 মতো, সেই জিনিসটা বোঝা যাচ্ছে। বাইরে দিয়ে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই ডিপ সিটের যে মোলস গুলো থাকে একটা জায়গায়, এক গুচ্ছ আকারে মোল থাকতে পারে, সেখানে কপালে থাকতে পারে, ফেসে থাকতে পারে, বডি অন্যান্য জায়গাতেও থাকতে পারে। অন্যান্য জায়গায় থাকলে পরে আমরা তো ধরুন জামা কাপড় পরে থাকছি, সেটা জামা কাপড়ের ভেতরে থাকে বোঝা যায় না। কিন্তু মুখে, বিশেষ করে মুখে বা চোয়ালে বা নেকে, এই সমস্ত জায়গায় থাকলে পরে, যেহেতু এই জায়গাগুলো আমাদের সবসময় খোলা থাকে, সেই জন্য কিন্তু বোঝা যায়। তো এই নেভাস অফ ওটা বা নেভাস অফ ইটো, এটা এক ধরনের নেভাই, এই যে আমাদের মেলানোসাইটিক সেলস গুলো আছে তার হাইপার অ্যাক্টিভিটি থেকে হয়। এইবারে এই জিনিসটা ট্রিটমেন্ট নিয়ে উনি জানতে চেয়েছেন, যে এটা ট্রিটমেন্ট কি করে করা হবে। প্রথমত হচ্ছে, যখনই আমাদের পিগমেন্টারি কোনো চেঞ্জেস আসে ফেসে বা চামড়াতে, তখন সুপারফিশিয়াল হলে পরে সেটাকে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট করতে পারি। শেভিং করতে পারি, এক্সিশন করতে পারি। যেহেতু একটা দুটো, ধরুন একটা তিল আছে, তাহলে সেই জিনিসটাকে আমরা শেভিং করতে পারি বা এক্সিশন করতে পারি। কিন্তু অনেকটা বড় এরিয়া যদি নিয়ে থাকে, এবং যদি সেটা ভেতরের দিকে চামড়ার অনেক ডিপে তলার দিকে থাকে, তাহলে এতখানি এরিয়া তো কেটে বাদ দেওয়া সম্ভব নয়। তাহলে সেখানে একটা দাগ হয়ে যাবে, এবং এখানে আমরা যখন কেটে সেলাই করব তখন চোখের ডিফর্মিটি আসতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। তো খুব সামান্য ক্ষেত্রে যদি ছোট্ট নেভাসা পোটা থাকে, তাহলে পেশেন্ট তারা আসেই না। ওইটুকু ছোট্ট একটা স্পট মতো আছে, তার জন্য তারা আসেন না। তো নেভাসা পোটা নিয়ে তখনই পেশেন্টরা আমাদের কাছে আসেন যখন তার স্পটটা অনেকটা বড় থাকে, এবং এই বড় স্পট, মানে বড় স্পট হওয়ার কারণেই তিনি এসছেন। এবং এই বড় স্পট কিন্তু কেটে বাদ দেওয়াটা সম্ভব নয়। যদি আমাদের মনে হয় প্লাস্টিক সার্জনরা সবকিছু করতে পারেন, প্লাস্টিক সার্জন মানেই কেটে বাদ দিয়ে দেবে, দাগ হবে না, সেই ব্যাপারটা কিন্তু নয়। তো এই ম্যাডামের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে নেভাসা পোটাতে আমরা কেটে বাদ দেওয়ার কাজ করি না, কারণ কেটে বাদ দিলে পরে একটা হচ্ছে ডিফর্মিটি হবে আশেপাশের এরিয়াগুলোতে, আর 2 নম্বর হচ্ছে দাগ হবে। এবার দাগটা কতটা হবে ডিপেন্ড করে সেই ব্যক্তির উপরে, এবং যে ব্যক্তি সার্জারি করছেন তার উপরে। আমি 50-50% বলবো। সার্জিক্যাল টেকনিক এবং সার্জেন্স বা সার্জেন্সের কোয়ালিফিকেশন, তার কতটা স্কিল আছে সেটার উপরে 50%, আর বাকি 50% পেশেন্ট। কোনো পেশেন্ট তাদের হাইপারট্রফিক বা হাইপোট্রফিক স্কারের সম্ভাবনা থাকে, কারো কারো কিলয়েডাল টেন্ডেন্সি থাকে। এই দুটো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। স্কার নিয়ে আমার কতখানি স্কার হবে, কাটলে পারে স্কার পুরোপুরি চলে যায় কিনা, সেটা নিয়ে অন্যত্র আমার বিস্তারিত আলোচনা আছে, সেটা আপনারা দেখতে পারেন। এই প্রসঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে, কাটলে পরে কিন্তু স্কার হবে, কম হতে পারে, বেশি হতে পারে, স্কার একটা হবে। আর মুখে স্কার হলে পরে সেটা বোঝা যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো আরো বেশি বোঝা যাবে, কারণ তাদের দাড়ি বা এই ব্যাপারগুলো দিয়ে হাইড করার উপায় থাকে না। তাহলে এই নেভাসা পোটার ট্রিটমেন্টটা কি? নেভাসা পোটার ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে লেজার মেশিন ইউজ করা। আমরা আগেকার দিনে এই লেজার মেশিন কিন্তু ছিল না, তখন বিশেষ কিছু করা যেত না। এখন এনডি ইয়াগ লেজার বলে এক ধরনের লেজার এসছে, লেজার মেশিন আছে।
সেই লেজার মেশিন আমার ক্লিনিকেও রয়েছে। এই লেজার মেশিন দিয়ে আমরা এই নেভাস অফ ওটা সেটাকে ট্রিটমেন্ট করতে পারি, এবং এই ট্রিটমেন্টে মোরলেস 90% বেশি কিন্তু পুরোপুরি চলে যায়। 90% বেশি যে দাগ রয়েছে সেটা চলে যাবে। কিন্তু এই যেহেতু এটা লেজার ট্রিটমেন্ট, এটা পেনিট্রেট করতে হয় স্কিনের ভেতর দিয়ে, এনডি1 লেজার ছাড়া এটা হবে না। 2 নম্বর, এই লেজারের সেশনটা মোটামুটি 8 থেকে 10টা সেশন লাগতে পারে একটা অ্যাকসেপ্টেবল রেজাল্ট পাওয়ার জন্য। 100% চলে যাবে কিনা সেটা গ্যারান্টি দিয়ে বলা পসিবল নয়। 90% ডেফিনেটলি চলে যাবে, কিন্তু সেটা চলে যাবে মোটামুটি দেখা গেছে 8 থেকে 10টা সেশন প্রতি মাসে একবার করে আসতে হয়। তাহলে আপনাকে বছরে 1 মাস পর পর অন্তত 10 থেকে 12, মানে ধরুন পুরো বছরেই মাসে একবার করে আসলে পরে এবং ট্রিটমেন্ট করলে পরে এই নেভাস অফ ওটা 90%-এর বেশি যে ডিপ সিটেড দাগ রয়েছে সেটা কিন্তু মিলে যেতে পারে। তো নেভাস অফ ওটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনারা যদি আমাদের সঙ্গে বা আমার কাছ থেকে এই স্কিন রিলেটেড আরো কিছু জিনিস নিয়ে আলোচনা শুনতে চান বা পরামর্শ চান, আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে দেখুক, এবং যদি প্রয়োজন পড়ে ভিডিওর মাধ্যমে। আমার ইউটিউব চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন কসমেটিক সার্জারি, কসমেটোলজি রিলেটেড। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।